আজ আমি আপনাদের গণেশ চতুর্থী স্পেশাল দারুণ স্বাদের গুঁড়ো দুধের মোদক বানানো দেখাবো। হাতে সময় কম থাকলে মাত্র 2-3টি উপকরণ দিয়ে দারুণ স্বাদের মোদকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে একেবারে দোকানের মতনই হবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে, জলটা গরম করে নিতে হবে। 1 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, জলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন ফ্লেমটা লোতে করে দিলাম আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দেওয়ার কারণে মিশ্রণটা কিন্তু কড়াইয়ের নিচে আটকে যাবে না, এতে মিষ্টিগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে ঘিটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন ঘিটা খুব ভালো করে মিশে যাবে জলের সঙ্গে, তখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ। এখানে আমি যতটা জল নিয়েছিলাম ঠিক ততটাই গুঁড়ো দুধ দিয়ে দিলাম, মেজারিং কাপের 1 কাপ। আর লো ফ্লেমে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধগুলো দলা না পাকিয়ে যায়। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে, তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে গুঁড়ো দুধ মেশানো হয়ে গেছে আর এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করতে হবে। এখন 3 মিনিট পরে দেখাচ্ছি, আপনারা দেখুন দুধের মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে যাচ্ছে, কারণ মিষ্টিগুলো গুঁড়ো দুধ দিয়ে বানানো হচ্ছে। এবার আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনি। এখানে আমি 50 গ্রামের মতন চিনি দিলাম। যেহেতু গুঁড়ো দুধ অনেক বেশি মিষ্টি হয় তাই 50 গ্রাম চিনি দিলাম, তবে মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। এবার চিনিগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। চিনিগুলো ভালো করে মিশে গেছে, মানে মেল্ট হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও ঘন করতে হবে। আরও 3-4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। আর একইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর মিশ্রণটাকে ঘন করতে হবে। যখন মিশ্রণটা এইভাবে অনেকটাই ঘন হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে রেখে এখন আমি প্রায় 4 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম, মানে 50 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি শেষে অল্প একটু গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেওয়া যায় তাহলে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর মিশ্রণটা বেশ ঘন হয়ে এরকমই শুকনো হয়ে গেছে, কড়াই থেকে আলাদা হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই মিষ্টির মিশ্রণটাকে বড় যে কোনো একটা প্লেট বা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। তারপর ভালো করে প্লেটের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ফ্যানের নিচে প্রায় 10-15 মিনিট রেখে দিতে হবে, যাতে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়, কারণ ঠান্ডা করে মিষ্টিগুলো রেডি করব। এখন আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। ফ্যানের নিচে এইভাবে 10 মিনিট রেখে দিয়েছিলাম, মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এখন একবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে তারপরে মোদকগুলো রেডি করব। আর মোদকগুলো রেডি করার জন্য এরকম একটা মোদকের ছাঁচ নিয়েছি। এবার আমি ছাঁচের এইভাবে একটা সাইড খুলে নেব। তারপরে ছাঁচটাকে এইভাবে খুলে নেওয়ার পরে অল্প একটু ঘি বা সাদা তেল নিতে হবে, তবে ঘিটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। ঘিটা নিয়ে এইভাবে খুব ভালো করে ছাঁচের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে মোদকগুলো ছাঁচের গায়ে আটকে না যায়। তারপরে ছাঁচটাকে আবারও এক জায়গায় করে নিতে হবে। আর যে মিশ্রণটা রেডি করে রেখেছি মোদক বানানোর জন্য, সেখান থেকে কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে আর মোদকের ছাঁচের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। মিশ্রণটা দেওয়ার পরে ভালো করে প্রেস করে নিতে হবে, এতে মোদকের ছাঁচের ডিজাইনটা মিষ্টির মধ্যে চলে আসবে আর দেখতেও ভালো লাগবে। এইভাবে একটু ভালো করে প্রেস করে নিতে হবে। আর তারপরে এইভাবে মোদকের পেছনের দিকটা খুব ভালো করে প্রেস করে সমান করে নিতে হবে, যাতে এক্সট্রা কোনো মিশ্রণ না থাকে, মানে মিষ্টির মিশ্রণ না থাকে। তারপরে এইভাবে মোদকের ছাঁচটা খুলে নিলেই দারুণ স্বাদের মোদক একেবারেই রেডি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আর এই মোদকের ছাঁচ আপনারা অনলাইনে পেয়ে যাবেন, না হলে কেকের দোকানেও পেয়ে যাবেন। আবারও একটা মোদক বানানো দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিলাম, মোদকের ছাঁচের মধ্যে এইভাবে দিয়ে দিয়েছি। যদি মোদকটা একটু চিটচিটে মনে হয় তাহলে আপনারা আবারও অল্প একটু ঘি দিয়ে দিতে পারেন। তারপর ভালো করে প্রেস করে নেওয়ার পরে ছাঁচটা খুলে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ এই মোদক। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একইভাবে সমস্ত মোদকগুলো রেডি করে নিতে হবে। এখন একটা প্লেটের মধ্যে আমি বেশ কয়েকটা মোদক নিয়ে নিয়েছি। এবার মোদকগুলোর উপরে অল্প করে একটু ফুড কালার দিয়ে একটা করে টিক দিয়ে দিচ্ছি, এতে মোদকগুলো দেখতে ভালো লাগবে।
এখানে আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছিলাম। সেই অরেঞ্জ ফুড কালার দিয়ে এইভাবে একটু টিক দিয়ে দিচ্ছি। এতে মোদকগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তবে ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সমস্ত মোদকগুলো রেডি হয়ে গেছে। আর এই মোদকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দারুণ স্বাদের গুঁড়ো দুধের মোদকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।